প্রিয় ভাতাভোগী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগী রয়েছেন, আপনারা কিন্তু অনেকেই বিশ্বাস করতে চাচ্ছেন না যে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাভোগীদের ভাতার টাকা দেওয়া হচ্ছে। আপনারা অনেকেই বলতেছেন যে আমার বাড়ির পাশের লোক ভাতার টাকা পাইলো, কিন্তু আমি ভাতার টাকা পাচ্ছি না কেন? আসলে ভাই, ভাতার টাকাগুলো কিন্তু ধাপে ধাপে দেওয়া হয়। আপনারা যারা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগী রয়েছেন, আপনাদের ভাতার টাকা কিন্তু অলরেডি ঢোকা শুরু করেছে। আপনাদের যাদের ভাতার টাকা ঢুকে গেছে তাদের তো কোনো টেনশন নেই, আর যাদের এখনও ভাতার টাকা ঢুকেনি তারা হয়তোবা টেনশনে পড়ে গেছেন। আসলে টেনশনের কোনো কারণ নেই। আপনি ভাতাভোগী হলে আপনার ভাতার টাকা অবশ্যই ঢুকবে। আপনার ভাতার টাকা 1 টাকাও মাইর যাবে না। অনেক সময় কিন্তু ভাতার টাকাগুলো SMS আসে না। আপনারা যারা ভাতাভোগী রয়েছেন তারা অবশ্যই আপনাদের মোবাইল অ্যাকাউন্ট চেক করে দেখবেন ভাতার টাকা এসেছে কিনা। যাদের ভাতার টাকা আজকেও আসেনি তারাও হয়তোবা অনেক টেনশনে পড়ে গেছেন। আসলে টেনশনের কোনো কারণ নেই, আপনাদের ভাতার টাকা ঢুকবেই ঢুকবে। এ নিয়ে আপনাদের অতিরিক্ত টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলে থাকি, ভাতার টাকাগুলো কিন্তু ধাপে ধাপে দেওয়া হয়। এক এক উপজেলায় এক এক নিয়মে কিন্তু ভাতার টাকাগুলো দেওয়া হয়। আপনারা যারা ভাতাভোগী তারা অবশ্যই ভাতার টাকা পাবেন, আপনারা শতভাগ নিশ্চিত থাকেন। ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গেলে প্রতারক চক্ররা নানান কৌশলে ভাতার টাকাগুলো হাতিয়ে নিয়ে যাচ্ছে। তাই ভাতাভোগী যারা আপনারা রয়েছেন তারা অবশ্যই সাবধান থাকবেন। প্রতারক চক্ররা কোনোভাবেই যেন আপনাদের টাকা হাতিয়ে নিতে না পারে। অনেক সময় কিন্তু প্রতারক চক্ররা সমাজসেবা অফিসের নাম করে আপনাদের কাছে OTP এবং পিন নাম্বার জানতে চায়। আসলে সমাজসেবা অফিস থেকে কখনো OTP বা পিন কোড চাওয়া হয় না। ভাতা সম্পর্কিত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।